প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি WBSC ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেমিস্টার 5-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন। আজকের পেপার যেটা আলোচনা করব সেটা হচ্ছে পপুলেশন জিওগ্রাফি। পপুলেশন জিওগ্রাফি পেপারটা কিন্তু অনেক বেশি অনেকটা বেশি ভাস্ট, অনেক পড়তে হয়, অনেক মুখস্থ করতে হয়। সে কারণে আমার মনে হলো তোমাদেরকে কিছু সাজেশন আমি যে দিয়ে দিই, তোমাদের পড়তে অনেকটা সুবিধা হবে। একই সঙ্গে বলে রাখি, তোমাদের তো অনেকগুলো পেপার রয়েছে, 4টে পেপার রয়েছে। তো এই 4টে পেপার থেকে প্রথম সাজেশনটা আমি পপুলেশন থেকে দিলাম। দ্বিতীয় কোন সাজেশনটা তোমাদেরকে দেবো, কারণ আমি 4টে পেপারে যে সাজেশন দিতে পারবো ইউটিউব চ্যানেলে সেটা আমি বলতে পারছি না, এখনই কোথা দিতে পারছি না। তোমরা যদি কমেন্ট করো, আমি কমেন্টের ভিত্তিতে কিন্তু পরবর্তী সাজেশনের ভিডিও অবশ্যই নিয়ে আসবো, এবং তোমাদের রেসপন্স একান্তই কাম্য এখানে। একই সঙ্গে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করো। প্রথমে শুরু করে দিই 10 নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে করতেই হবে, এর থেকে একটা প্রশ্নও কিন্তু তোমরা বাদ দিতে পারবে না। প্রথম প্রশ্নটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ পপুলেশন জিওগ্রাফি অ্যাজ এ ফিল্ড অফ স্পেশালাইজেশন, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ পপুলেশন জিওগ্রাফি থেকে কিন্তু 10 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে ডিসকাস ব্রিফলি ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, ইম্পর্টেন্ট প্রশ্ন। একই সঙ্গে হোয়াট অ্যাবাউট ইন্ডিয়া পজিশন ইন দিস মডেল, অর্থাৎ ইন্ডিয়ার পজিশনটা এটা হয়তো 7+3 এরকম প্রশ্ন চলে আসতে পারে, তাই ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিটা কিন্তু ভালো করে পড়বে। পরের প্রশ্ন হচ্ছে ন্যাশনাল পপুলেশন পলিসি 2000, এই 2000 সালে যে পপুলেশন পলিসিটা 10 নম্বরের জন্য খুব ভালো করে মুখস্থ করে রাখবে। আবার এখান থেকে 5 নম্বরের প্রশ্নও দিয়ে দিতে পারে। পরের প্রশ্ন হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI, এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে 10 নম্বরের জন্য। এখানে 5ও আসতে পারে, কিন্তু 10 পড়ে রাখবে, তাহলে 5 ইজিলি লিখতে পারবে। পরের প্রশ্ন কজেস অ্যান্ড টাইপস অফ ন্যাশনাল মাইগ্রেশন রেফারেন্স টু ইন্ডিয়া, বা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন দেবে রেফারেন্স টু ইন্ডিয়া, এরকম একটা করে রাখবে। মাইগ্রেশনের কজ আর টাইপসগুলো তোমরা ভালো করে পড়ে রাখো, সেটা ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক, দুটোই কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখো 10 নম্বরের জন্য। পরের থিওরি হচ্ছে ম্যালথাস থিওরি। আমার একটু ডাউট আছে ম্যালথাস থিওরিটা এবছর 10 দেওয়ার সম্ভাবনা আছে, তাই ম্যালথাস থিওরিটা তোমরা ভালো করে একটু পড়ে রাখো। পরে রয়েছে ওয়ার্ল্ড প্যাটার্ন ডিটারমিনেন্ট অফ পপুলেশন গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই ওয়ার্ল্ড প্যাটার্ন অফ এই যে ডিটারমিনেন্ট, এইটা কিন্তু ভালো করে পড়ে রাখো, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে এবছর পপুলেশন গ্রোথ আর ডিস্ট্রিবিউশন থেকে। কাজেই পপুলেশন গ্রোথ ডিস্ট্রিবিউশন থেকে যা যা প্রশ্ন পাবে একটা প্রশ্ন ছাড়বে না, অবশ্যই ভালো করে মুখস্থ করবে। তাহলে 10 নম্বরের ছিল এইগুলি প্রশ্ন, ভালো করে আশা করছি প্র্যাকটিস তোমরা করে নেবে। চলে আসি 5 নম্বরের প্রশ্নে। 5 নম্বরের যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে দিয়েছি। এছাড়াও তোমরা অবশ্যই যদি পারো আমার চ্যানেল ফলো রাখতে পারো। একই সঙ্গে তোমরা যেখানে পড়াশোনা করছো, টিউশন পড়ছো, সেখানে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, যে প্রশ্নগুলো স্যার ম্যাডামরা বলছে কলেজ থেকে প্র্যাকটিস করবে। একই সঙ্গে সিলেবাস ধরেও অবশ্যই পড়বে। প্রথম প্রশ্নটা 5 নম্বরের, সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন পপুলেশন জিওগ্রাফি অ্যান্ড ডেমোগ্রাফি। এই প্রশ্নটা প্রচুর ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারের জন্য, 5 নম্বরের, ভালো করে পড়বে। পরের প্রশ্ন হচ্ছে কজেস অফ আনইভেন ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন, কজেস অফ আনইভেন ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন, প্রশ্নটাও ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন রয়েছে কনসেপ্ট অফ অপটিমাম পপুলেশন। এখানে বলে রাখি অপটিমাম পপুলেশন কনসেপ্ট মানে তুমি কিন্তু এখানে কনসেপ্ট বলতে ক্যারেক্টারিস্টিক বা একটা ডায়াগ্রাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে। পরের প্রশ্ন হচ্ছে ডিসকাস মেজার অফ ফার্টিলিটি, অর্থাৎ ফার্টিলিটি কীভাবে মেজার করবে এটা পড়ে রাখবে। পরে হচ্ছে প্রবলেম অফ ডিক্লাইনিং সেক্স রেশিও, অর্থাৎ ডিক্লাইনিং সেক্স রেশিওর জন্য কী কী প্রবলেম হতে পারে সেই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। পরের প্রশ্ন পপুলেশন পলিসি ইন ডেভেলপড কান্ট্রি, পপুলেশন পলিসি ডেভেলপড কান্ট্রিতে কী কী রয়েছে, অর্থাৎ যেগুলো ডেভেলপড কান্ট্রি সেখানে পপুলেশনগুলো কী কী রয়েছে সেটা ভালো করে 5 নম্বরের জন্য পড়ে রাখো। পরের প্রশ্ন ক্যারেক্টারিস্টিক অফ এজ সেক্স পিরামিড, এজ সেক্স পিরামিডের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ে রাখো। আর দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি, একটা হচ্ছে লাইভ টেবিল আর একটা হচ্ছে কোহোর্ট। এই দুটো থেকে কিছু 5 নম্বরের প্রশ্ন দিয়ে দিতেই পারে, লাইভ টেবিল এবং কোহোর্ট থেকে 5 নম্বর প্রশ্ন দিতে পারে। পরের প্রশ্ন আরবানাইজেশন থেকে আসতে পারে ইম্প্যাক্ট অথবা কজেস, দুটোই পড়ে রাখবে, আরবানাইজেশনের ইম্প্যাক্ট এবং কজেস। পরের প্রশ্ন হচ্ছে সোশিও ইকোনমিক ডিটারমিনেন্ট অফ মোর্টালিটি, সোশিও ইকোনমিক ডিটারমিনেন্ট অফ মোর্টালিটি, ঠিক আছে, মোর্টালিটির প্রশ্নটা ভালো করে পড়ে রাখবে। কজেস অফ ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, কজেস অফ ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, এই প্রশ্নটাও ভালো করে প্র্যাকটিস করে রাখবে। পরের প্রশ্ন ডিফারেন্ট ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইন ইন্ডিয়া, ডিফারেন্ট ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইন ইন্ডিয়া, এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন ইম্প্যাক্ট অফ
লিটারেসি অন দ্য পপুলেশন স্ট্রাকচার ইন রুরাল এরিয়া, ইম্প্যাক্ট অফ লিটারেসি অন দ্য পপুলেশন স্ট্রাকচার ইন রুরাল এরিয়া। এই প্রশ্নটাও খুব ভালো করে প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন, রিসেন্ট ট্রেন্ড অফ আরবানাইজেশন, প্রশ্নটা ভালো করে পড়বে। আমি মোটামুটি 5 নাম্বারের 15টা প্রশ্ন দিলাম এবং 10 নাম্বারের 7টা প্রশ্ন দিলাম। তোমরা মোটামুটি এগুলো ভালো করে প্র্যাকটিস করো। 2 নাম্বারের জন্য বলে রাখি, যে কোনো ধরনের প্রশ্ন 2 নাম্বার থেকে দিতে পারে, যেমন আন্ডার পপুলেশন, অপটিমাম পপুলেশন, বা লাইফ টেবিল কাকে বলে, কোহোর্ট কাকে বলে, ঠিক আছে, বা ডেমোগ্রাফি কী, ঠিক আছে, এই ধরনের 2 নাম্বারের প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। সেক্স রেশিও কী, ফার্টিলিটি কী, মোর্টালিটি কী, এরকম প্রচুর প্রশ্ন কিন্তু পপুলেশন জিওগ্রাফিতে হয়। আমি কিন্তু আগের অনেক ভিডিও দিয়েছি যেখানে 2 নম্বরের প্রশ্ন দিয়ে দিচ্ছি, এখন 2 নম্বরের প্রশ্ন আর দিচ্ছি না। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, কারণ 2 নম্বরের প্রশ্ন সাজেশন করা একটু চাপ হয়ে যায়, প্রশ্ন কমন খুবই কম আসে, কারণ 2 নম্বর প্রশ্ন কোথা থেকে দেবে বলা যায় না। কিন্তু যারা ভালো করে সিলেবাস অনুযায়ী খুঁটিয়ে পড়াশোনা করো বা ভালো করে পড়াশোনা করছো বই ধরে ধরে, তাদের 2 নম্বরের প্রশ্ন আটকায় না, 2 নম্বর প্রশ্ন সহজেই কমন পাওয়া যায়। কিন্তু তার জন্য কিন্তু প্রথম থেকে ভালো করে পড়াশোনা করার প্রয়োজন। আর যদি এরকম করে ভালো করে পড়াশোনা করতে চাও, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি অনলাইনে ক্লাস করাচ্ছি তোমাদের জন্য। যদি তোমরা পড়াশোনা করতে চাও খুব কম ফিজের মাধ্যমে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, এখানে যোগাযোগ করতে পারো। ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তোমরা কমেন্ট করে জানাও কিন্তু যে পরবর্তী কোন পেপারের সাজেশন তোমাদের প্রয়োজন, সেই পেপারের সাজেশন নিয়ে হাজির হব আমাদের এই চ্যানেলে। কাজেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাই ক্লিক করে রাখো।